নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় শতকি, যাকে শতক, 1 থেকে 100 পর্যন্ত যে গণনা তাকে শতক বলা হয়। আমরা ছোটবেলায় নামটা পড়তাম 1 চন্দ্র 2 পক্ষ, আর মছলি বাবার সেই 1 চন্দ্র 2 পক্ষ পঞ্চ তথা পঞ্চ পাণ্ডব মনে আছে তো? সেই ছোটবেলায় 1 থেকে 10 অবধি যা পড়েছিলাম মানে বুঝে শেখা হয়নি। হয়তো অনেকেরই মানেটা ঠিক জানা নেই। আজকে আমরা সেই একটু জেনে নেব বিষয়টা। এই আমার খাতাঞ্চির খাতা, দেখি খাতাঞ্চির খাতা কি বলে। আবার ভুল বললাম, কলমচির খাতা, দেখি কলমচির খাতা কি বলে। 1 চন্দ্র। চাঁদ একটি পৃথিবীর উপগ্রহ, আমরা জানি। চন্দ্র শব্দের সংস্কৃত অর্থ হল জলজলে পদার্থ, সুদর্শন। চাঁদ একটি। 2 পক্ষ, বাংলা মাসের 2টি ভাগ। পূর্ণিমা পর্যন্ত 15 দিন প্রথমা থেকে পূর্ণিমায় চাঁদের কলা বৃদ্ধি পায়। শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ পূর্ণিমার পরদিন থেকে অমাবস্যা পর্যন্ত 15 দিন চাঁদের কলা হ্রাস পায়। 2 পক্ষ। 3 নেত্র। ত্রম্বকের ত্রিনয়ন, এই নেত্র ত্রম্বকের ত্রিনয়ন। শিবচক্ষু, ইনি ত্রক্ষ। 3 লোকের অম্বক মানে পিতা। 3টি শিবচক্ষু হল চন্দ্র, সূর্য আর হুতাশন স্বয়ং অগ্নি। অন্য একটি মত আছে, আমাদের 2টি ইন্দ্রিয় চক্ষু, চক্ষু ইন্দ্রিয় 2টো, আর আমাদের বুদ্ধি বা অন্তর্দৃষ্টি, বুদ্ধি বা অন্তর্দৃষ্টি। এই হলো গিয়ে আপনার 3 নেত্র। 4 বেদ, এটা তো জানি আমরা, খুব সহজ। ঋক, সাম, যজু, অথর্ব। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, যেখানে জ্ঞান গ্রন্থিবদ্ধ করা আছে, লিপিবদ্ধ করা আছে। আর আমাদের বৈদিক সাহিত্যের প্রথম গ্রন্থ এই বেদ। বেদ মানে হলো জ্ঞান। 4 বেদ, 4টে বেদ। ছোটবেলা থেকে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন আমরা সেই বেদ সম্বন্ধে প্রায় ধারণাই রাখি না। বেদ অপৌরুষেয়, বেদ কারুর দ্বারা সৃষ্ট হয়নি। পঞ্চবান, 5 পঞ্চবান, এখানে অনেকগুলো ভাগ আছে। পঞ্চবান কীরকম? তন্ত্রের পঞ্চস্বর কি কি? সম্মোহন, উন্মাদন, শোধন, তাপন, স্তম্ভন। এগুলো প্রত্যেকটি তন্ত্রের ক্রিয়া। কোনো কোনো তান্ত্রিক বলেন এর দ্বারা লোকের ভালো করা যায়, আর কোনো কোনো তান্ত্রিক বলেন এর দ্বারা মন্দও করা যায়। সম্মোহন করে ভালো কাজ করানো যায়, আবার সম্মোহন করে খারাপ কাজ করিয়ে নেওয়াও যায়। মতান্তরে কামদেবের তথা মদনদেবের পঞ্চবান, বসন্ত ঋতুর 5টি আকর্ষণ, যথা নীলপদ্ম, ইন্দিবর, রক্তপদ্ম, কোকনদ, অশোক পুষ্প, নবমল্লিকা পুষ্প, চ্যুত বা আম্রমুকুল। আমের এক নাম চ্যুত, জানেন তো? কারণ বোঠা থেকে পড়ে যায়, সেই জন্যে চ্যুত। এরপরে তত্ত্বারসামৃত জ্ঞানমঞ্জরির মতে মদন, মাদন, মোহন, স্তম্ভন ও পোষণ, এগুলো অনেকটা
তন্ত্রের সঙ্গে মিল রয়েছে। এটাও একটা পঞ্চবাণের ডেফিনেশন। কোনটা ভেবেছে তারা লিখেছিলেন আমরা জানি না, তবে আমরা পাঁচে পঞ্চবাণ বলতে এটাই বুঝি। 6 ঋতু আমরা তো জানি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ঋতু সম্বন্ধে কিছু বলার নেই, তবে এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই মাসগুলো কিন্তু আগে ছিল না। এই মাসগুলোর বৈদিক নাম অন্য, সে নিয়ে আমরা একদিন অবশ্যই আলোচনা করব। 7 সমুদ্র, এটা একদম অন্যরকম ব্যাপার। পৃথিবীতে 7টি সমুদ্র নেই, আর এই 7 সমুদ্র 7টি ভৌগোলিক সমুদ্রকেও বলা হয়নি। যদিও অন্যান্য পুরাণের মতে এই সমুদ্রগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেটা পরে আসছি। আগে বলি 7টা সমুদ্র কি। 7টা সমুদ্র 7টা খাদ্য রস, যা অফুরন্ত, যাদের রস কখনো ফুরোয় না। যেমন লবণ, ইক্ষু, সুরা, সর্পি বা ঘৃত, ক্ষীর, দধি, স্বাদুদক, মিষ্টি জল, খাবার জল। আবার এইগুলো সম্বন্ধে ভিন্ন মতে 7টি সমুদ্র বলা হয়েছে: বিদ্যা, বুদ্ধি, কাম, প্রেম, ভাব, কর্ষণ এবং দর্শন, এদেরও বলা হয়েছে। আবার মজার জিনিস হলো এই যে এই 7টি সমুদ্রর 7টি অবস্থানও পুরাণে দেওয়া হয়েছে। যেমন জম্বুদ্বীপ, এটি লবণদধি দ্বারা, লবণদধি মানে লবণাক্ত সমুদ্র দ্বারা এটি পরিবৃত। প্লক্ষ ইক্ষুরস দ্বারা পরিবৃত। শালমলি, সুরা, এই সুরা সমুদ্র বলা হয়েছে। কুশ, ঘৃত বলা হয়েছে। ক্রৌঞ্চ, ক্ষীরোদ, শাকদ্বীপ, দধি সমুদ্রের ধারে। পুষ্কর, স্বাদুদক অর্থাৎ মিষ্টি জলের সমুদ্রের ধারে। এগুলো রূপক, এগুলো কাল্পনিক, কিন্তু এই 7 সমুদ্র অদ্ভুতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই 7টি সমুদ্র আমাদের বাস্তবে নেই। পুরাণে পৃথিবীকে 7টা দ্বীপে বিভক্ত বলে বর্ণনা করা হয়েছে। এই দ্বীপসমূহ পৃথিবীতে বিদ্যমান, প্রতিটি দ্বীপ একটি সমুদ্র দ্বারা বেষ্টিত বলা হয়েছে। দ্বীপ পরিভাষাটি মহাজগতের 7টি স্থান বোঝাতেও ব্যবহার করা হয়েছে। দ্বীপ, মণিদ্বীপ, দেবতাদের বাস। মৎস্য পুরাণ, ভগবত পুরাণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থগুলো পাঠ করলে আমরা জানতে পারব দ্বীপের বিস্তৃত বিবরণ। আজ এই পর্যন্ত থাক, কারণ 8 অষ্টবসু সুদীর্ঘ। এই অষ্টবসু যে কত রকম আছেন সেটা আমরা এর দ্বিতীয় পর্বে আলোচনা করব। নমস্কার।